বাড়িতে এসেছি আর কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা খাবো না, তাই কি কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তবে একটু অসুস্থ আছি। গতকালকের ভিডিওতেই বলেছিলাম আমার গলাটা প্রচণ্ড ব্যথা করতেছে, তো সেই কারণে ঠিকভাবে ভয়েসটাও দিতে পারতেছি না, কেমন হবে জানি না। তারপরে একটু কষ্ট করে সবাই শুনে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিলাম পানি দিয়ে। আর এদিকে দেখেন একটা ছোট্ট বিড়াল, এই বিড়ালটা আমার ছোট ছেলেটা অনেক পছন্দ করে, অনেক আদর করে। বিড়ালটা সবসময় এইভাবে আমার কাছে এসে বসে থাকে। তো যাই হোক, আমগুলা কিন্তু ছেলা শুরু করে দিয়েছি। আর দেখেন দুই একটা কিন্তু কাঁচা আম, আর সবগুলাই কিন্তু পেকে গেছে। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, ওই আম কিন্তু জ্যৈষ্ঠ মাসে একদমই পাকে না, আষাঢ় মাসের শেষের দিকে পাকে। আমরা আসবো দেখে আমার আব্বা কিন্তু আগেই পেরে রেখেছে। আর দেখেন কিছু আম পেকে গেছে আর কিছু কাঁচাই রয়েছে। আর এরকম আম দিয়ে কাসুন্দি দিয়ে মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে। শহর অঞ্চলে যে কাসুন্দি আমরা কিনে খাই, গ্রামে কিন্তু একদমই তারা সেই কাসুন্দি দিয়ে খায় না, তারা ওই কাসুন্দি চেনেই না। গ্রামের দিকে কিন্তু তার হাতেই বানায় কাসুন্দি, সেই কাসুন্দি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই কাসুন্দি বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আমার দাদিদের দেখেছি, নানিদের দেখেছি, আগেকার দিনের মানুষ এইভাবে কাসুন্দি বানাইছে। আর এই কাসুন্দি কিন্তু অনেক মজা লাগে, আর এই কাসুন্দি কিন্তু অনেক ঝাঁঝালো, অনেক ঝাল টাইপের। কাসুন্দির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারা সবাই জ্যৈষ্ঠ মাসে ওই কাসুন্দি বানিয়ে নিয়েছে। আর কাসুন্দি বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, 3 দিন ধরে সেই কাসুন্দি বানাতে হয়। নানি দাদিদের কাছ থেকে শুনেছি 8 কেজি পরিমাণ পানি জাল করে তারপর 4 কেজি বানাতে হয়, সেই পানি দিয়ে কাসুন্দি বানাতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমরা এত কষ্ট করে বানাতেও পারবো না, সারা জীবন কেনাটাই খেতে হবে। এত কষ্ট করে কে বানাবে, এত পরিশ্রম কে করবে? যাই হোক, কথা বলতে বলতে আমগুলো কিন্তু কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, এখন একটু পরে মাগরিবের আজান দেবে। আপনাদের ভাইয়া বলতেছে একটু তাড়াতাড়ি করো। আপনাদের ভাইয়া আবার এই আম মাখাটা অনেক পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, এই যে সেই কাসুন্দি দেখেন বোতলে করে আমার আম্মু ফ্রিজে রেখে দিয়েছে, আমি আসবো দেখে। আমার আম্মু কিন্তু প্রত্যেক বছরই আমার জন্য রেখে দেয়, আমি যখন বাড়িতে আসি তখন আম মেখে খাই, তারপর আবার সঙ্গে করে নিয়ে যাই। এই কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে কাসুন্দি নিয়ে নিলাম। আর এদিকে একটু চিনি দিতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া চিনিটা দিতে দিল না, বলতেছে এমনিতেই পাকা আম, তার মধ্যে আবার অনেক মিষ্টি। আপনাদের ভাই আবার বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, সে ঝাল টাইপের সবকিছুই খেতে বেশি পছন্দ করে। এর মধ্যে আবার কাঁচামরিচও দিতে বলেছিল আপনাদের ভাইয়া, কিন্তু আমি কেটে দেই নাই, কারণ ঝালটা একটু বেশি হয়ে যাবে। বাচ্চারাও যেহেতু আমাদের সঙ্গে খাবে, সেজন্য আর ঝালটা বাড়িয়ে দিলাম না। আর সবাই মিলে যদি একটা জিনিস খাওয়া যায়, তাহলে কিন্তু ওই জিনিসের স্বাদই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফিজ।